পুলিশ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটা বিশেষ কথা আছে আমার বলার। আমার শরীরের কন্ডিশন খুব খারাপ, তোমার প্রচণ্ড শরীর খুব খারাপ। আন্দোলনের পর থেকে বুঝতে পারছো যে টোটাল একটা আন্দোলনকে লিড করতে গেলে আমাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকা, বৃষ্টির মধ্যে তোমাকে মোটিভেট করে নিয়ে আসা, রাজ্য সরকারকে ডেডলাইন দেওয়া, তো এত কিছুটা মেনটেন করেছি আমি। তো শারীরিক অবস্থা খুব খারাপ, তোমার ক্ষমতা নেই যে আমি উঠে কোনো ভিডিও বানাবো। কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট নিয়ে অনেকজন ভিডিও বানাচ্ছে। আমি সেই সমস্ত তাদের দিকে বলছিলাম, কোথায় ছিলে তুমি হরিদাস পাল, কোথায় ছিলে? এখন খুব মনে হচ্ছে তোমাদের আন্দোলন সফল, তোমরা আন্দোলনের ভালো ফল পাবে। তা আন্দোলনে ভালো ফল পাবে না? আন্দোলন লিড করেছে এতগুলো শিক্ষক, আমি রাজ্য সরকারকে ডেডলাইন দিয়েছি। আজকে কোথায় ছিলে তুমি? আমি তোমাকেই বলছি। তো যারা এই ধরনের ভিডিও বানাচ্ছ, ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট খুব দ্রুততা, শিক্ষতা, একটা ছাত্রছাত্রীর দিকে একটা কথা বলছি শোনো, অনেক কষ্ট করে আন্দোলন করে না রেজাল্টের এই জায়গাটাকে কিন্তু পৌঁছে দিতে পেরেছি। এই এই জায়গাটাকে না ভুলে যেও না। সেদিন ওই ওই রাস্তায় রোডের আন্দোলনে না তোমাদের পাশেই চিরঞ্জিত স্যার ছিল, বোঝা গেল, ছিল এসজি স্যার, ছিল সুশোভন স্যার, ছিল গোপাল স্যার, হ্যাঁ ছিল আমাদের ফিরোজ স্যার। এই কয়েকজন শিক্ষকই আমরা কিন্তু ওখানে রাস্তায় নেমেছিলাম। একটা জিনিস খুব ভালো করে তোমাদেরকে মনে করিয়ে দিই, যেরকম কোনো জিনিস ভালো দিক আছে না, তো জিনিসের খারাপ দিকও আছে। তো আমি কেন কথাটা বলছি তোমাদেরকে, এই যে লাপালাপি করছো না বেশ কিছু, হ্যাঁ, ওয়েলকাম ভাই, তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, হ্যাঁ তোমরা পেয়ে যাবে, এমন করছে যেন মনে হচ্ছে তার বিয়ে হবে। এখানে কারোর বিয়ে, কারোর শাদি লেগে লাগেনি। এরমভাবে জিনিসটাকে অনেক কষ্ট করে নিয়ে এসেছি, চুলকানি দেওয়ার লোকের অভাব নাই। ঠিক আছে, তোমরা কতটুকু জানো? রেজাল্টকে আটকানোর জন্য না অনেকজন উঠে পড়ে লেগে আছে। এই ছাত্রছাত্রীদিকে বলছি, যাকে দেখে না ভগবান বলা বন্ধ করো। বোঝা গেল? কেউ আপডেট দিলে বললাম না, কেউ আন্দোলন করে মরে যাচ্ছে এখানে, কেউ আন্দোলন করে মরে যাচ্ছে, আর কেউ একটা দুটো আপডেট মেরে দিলে তো সেটা আমিও করতে পারতাম। আমিও তোদের আন্দোলনে না গিয়ে এখান থেকে বসে বসে আপডেট নিয়ে দিয়ে দিতে পারতাম না? আজ পর্যন্ত কোন মাইকেল আল আছে রে যে চিরঞ্জিত স্যারের আগে আপডেট দেবে? বুঝলি, মানুষ যেটা একদিন আগে জানে সেটা আমি 3 দিন আগে জানি। তো এইটুকু জেনে রাখিস যে যে আপডেট এখন পাচ্ছিস তোরা চারিদিকে, আমার কাছে না সে আপডেট দুপুরবেলায় এসছে, কিন্তু আমি কি বলতো সে আপডেট আমি দিতে চাইছি না। কারণ আমি জানি এর প্রবলেমটা কোথায় হতে পারে। তোদের এই মুখের কাছে যে অন্য গ্রাসটা তোরা দেখতিস না, আহা হা হা রেজাল্ট রেজাল্ট, ওইটা কাটি করার লোকের অভাব নাই। তো এই জন্য অত লাপালাপি করিস না, গ্রুপ টুরুপে যারা আছিস চুপচাপ থাক, চুপচাপ থাক। ঠিক দিনে যখন রেজাল্ট বেরোনোর আগে ঠিক যখন বলে দেবো, একটা কিছু ছন্দে ঠিক জানিয়ে দেবো। ঠিক আছে? তো এইটুকু বলছি, দয়া করে বাবা মারা যারা আছিস তারা করিস না। অনেক অসুস্থ আমি, ভিডিওটা না করে আর সকলকে শেয়ার করে দে। আর একটা জিনিস, ঈশ্বর ঈশ্বরই হয়, ঠিক আছে? যাকে তাকে ঈশ্বরের জায়গায় বসাস না। আর আমি শিক্ষক, আমি একজন নগণ্য শিক্ষক, আমি তোদের জন্য যতটা পেরেছি করেছি, ওটা আমার কর্তব্য। বোঝা গেল? যাকে তাকে শিক্ষক ভাবিস না। আমি বাড়িতে বসে যদি দুটো ভিডিও বানিয়ে দিতাম তাহলে আমিও কি শিক্ষক হয়ে যেতাম? আমি কি ভগবান হয়ে যেতাম তোদের কাছে? তাহলে হিসাব মতো তো তোরা তো তাহলে সেই সমস্ত টিচারদের ক্রেডিটই ভুলে গেলি যারা তোদের সঙ্গে আন্দোলন, মানে আজকে ভুলে যাচ্ছিস। তাহলে দাঁড়িয়ে আজকে থেকে যখন 6 মাস পরে ট্রেনিং সেন্টারে যাবি তখন তোরা কীভাবে মনে রাখবি রে আমাদেরকে? বোঝা গেল? আজকে খুব লাফালাফি, কেননা শিক্ষকরা তো কই চিরঞ্জিত স্যার তো আপডেট দিতে পারছে না, হিসাব তো তাই বলছে তোদের, তাই তো? কই চিরঞ্জিত স্যার তো আপডেট, একবার চিরঞ্জিত স্যারের কী খবর আছে সেটা কেউ নেওয়ার প্রয়োজন মনে করেছিস? মনে করেছিস যে স্যারটা বেঁচে আছে না মারা গেছে না শরীরটা কেমন? এইটাই তোদের মন মানসিকতা? যে আপডেট দেবে তার কাছে দূরে চলে যাবি? এইটা তোদের মন মানসিকতা? এটা তোদের কাছে আশা করিনি। এটা তোদের কাছে আশা করি না আমি। যে আমি যেরকম তোদের জন্য রাস্তায় গিয়ে, তোদের তো আন্দোলন শেষ হয়ে গিয়েছিল রে, তোরা তো পালিয়ে যাচ্ছিলিস ওখান থেকে ঘুরে। আমি যদি না আসতাম তোদের আন্দোলন, কারোর ক্ষমতা ছিল না ওখান থেকে বার করে নিয়ে যাওয়া আন্দোলন। বুঝলি? আমি ছিলাম বলে ওই আন্দোলনটা এতটা পথটা এগিয়ে এসছে। বুঝতে পেরেছি? যারা আন্দোলনে ছিল তারা খুব ভালো করে জানে যে গোটা আন্দোলনটাকে এ টু জেড পাগলের মতো না, খ্যাপা কুকুরের মতো আমি দৌড়েছি ওখানে। বোঝা গেল? নিঃস্বার্থভাবে করেছি, নিঃস্বার্থভাবে করি। কিন্তু একটা জিনিস তোরা একবারও কেউ জেনে দেখেছিস যে স্যার কেন ভিডিও বানাতে পারলো না? স্যারের শরীরটা কেমন আছে? বড় বড় ডায়লগবাজি, কাউকে দেখে ভগবান, যাকে তাকে দেখি কেউ আপডেট দিলেই দেখছি সে তোর কাছে ভগবান হয়ে যাচ্ছে। এরম করিস না, খুব খারাপ লাগবে। জীবনে কাউকে পাশে পাবি না, এরম ধরনের করিস না মেন্টালিটি। তোদের জন্য না আমার, তোরা আর কি ব্যস্ত? আমি ছখানা ব্রাঞ্চের হেড, আমার কাছে না 1000 2000 লোকের মতোই বগল বাজানো স্টুডেন্ট নাই। আমার কাছে শুধু ডাব্লিউবিপি তোদের সাথে পাস করা ক্যান্ডিডেট, তোদের মতো তোদের মধ্যেও ছিল তারা।
বুঝলি? প্রায় এরকম ক্যান্ডিডেট আমার কাছে ১৬ থেকে ১৭০০ স্টুডেন্ট আমার নিজস্ব রয়েছে এবং শুধু আজকে বর্তমান আমার কাছে যে স্টুডেন্টরা পড়ে ডাব্লিউবিপি কনস্টেবল সব মিলে কমসে কম আগের রিক্রুটমেন্ট বাদ দিতে এই রিক্রুটমেন্টে না ২০,০০০ প্লাস পড়ে। তো এইটুকু জেনে রাখিস যে তারপরেও কিন্তু আমি এতটা সময় বার করে, কারণ আমার এটা মনে করি আমার একটা কর্তব্য, আমি শিক্ষক হিসেবে যদি আমি রাস্তায় না নামি তো কে নামবে? ইয়ং যুবক সমাজ তোরা কি জানিস এই বিষয়ে? আমি তোদের পাশে ছিলাম, আছি, থাকবো, কিন্তু দয়া করে এখন রেজাল্ট নিয়ে লাপালাপি করিস না। আমি আবারও বলছি, পরবর্তী ক্যাঁচালে কিন্তু আর আমি যাব না। এর পরবর্তীতে যদি রেজাল্ট কেঁচিয়ে যায়, কারোর এই মুখে ডায়লগবাজি, কারোর এই আপডেট, এখন বলবো ডাব্লিউবিপি কনস্টেবল নিয়ে কেউ আপডেট দিলে তাকে উল্টি বারণ কর যে কোনো আপডেট না দিতে। যদি এইসব মোর মা আমাদের রেজাল্ট বেরিয়ে গেল গো, দেখবি হঠাৎ করে দেখবি কিছু একটা ঝুলে গেছে কেস হয়ে, বোঝা গেল? করিস না, আমি বারবার করে বলছি। কোনো কোনো ইউটিউবারকে আমি বলবো দয়া করে এত বড় উপকারটা করতে হবে না। কিছু যদি $2 $5 টাকা লাগে আমাকে বললো, আমি ফোনপে করে দেবো, বোঝা গেল? কারোর যদি $2-5 টাকার দরকার হয়, $100 ডলার তো $5 $10 বেশি তো পাবে না ভাই, আমি 1,000 টাকা দিয়ে দেবো ভাই। লক্ষ্মী ভাই আমার, এখন রেজাল্ট নিয়ে কোনো ভিডিও করো না। তুমি যে আপডেট পাও তোমার অনেক আগে আপডেট পাই আমি, তাই না? তুমি ছিলে কোথায়? তো যাই হোক, এই পুলিশ নিয়ে পড়াচ্ছি আমি এতদিন, তো রিক্রুটমেন্ট বোর্ডকে ডেডলাইন দেওয়ার ক্ষমতা চিরঞ্জিত স্যারেরই আছে, তাই নাকি? তাহলে সুতরাং এই কথাগুলো মাথায় রেখো। এভরিওয়ান ভালোভাবে শোনো, রেজাল্ট নিয়ে চুপচাপ, জাস্ট চুপ। পুলিশের ক্যান্ডিডেট তো, আমার কথা শুনবি তো? তাহলে চুপচাপ থাক, ঠিক আছে? অল দ্য বেস্ট, গুড নাইট।